কুইক রেসপন্স টিম হচ্ছে আমাদের কৌশল, আমাদের স্ট্র্যাটেজি। এবং এই কুইক রেসপন্স টিমটা একেবারে তৃণমূলে পৌঁছাবে এবং জনমানুষের কাছে পৌঁছাবে। এটা হচ্ছে তৃতীয়, এই কাঠামোগত পরিবর্তনের মধ্যে তৃতীয় সিদ্ধান্ত হচ্ছে আমার এই মন্ত্রণালয়কে উপজেলায় আর জেলায় বসে থাকলে হবে না, এই মন্ত্রণালয়কে গ্রামে পৌঁছাতে হবে, ইউনিয়নে এবং গ্রামে পৌঁছাতে হবে। এবং সেটার জন্য আমরা নতুন কাঠামোগত একটি গুরুত্বপূর্ণ স্তর তৈরি করেছি। এই স্তরটি তৈরি হওয়ার সাথে সাথে আমার কুইক রেসপন্স টিম আমি আশা করছি অনেক এফিশিয়েন্ট হয়ে যাবে এবং আমরা সারা দেশের আমাদের যতগুলো গ্রাম আছে, যতগুলো ইউনিয়ন আছে, সেই ইউনিয়নে আমরা রিচ করতে পারবো। এই নতুন স্ট্রাকচারটাকে আমরা রেভিনিউর অধীনে আনার প্রয়াসে কাজটা শুরু করেছি। এই একটা বছর আমাদের লেগে যাবে, আমরা আশা করছি আগামী বছর আমরা এটাকে রেভিনিউর আন্ডারে আনবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে কাজটি বাংলাদেশের রাষ্ট্র হিসেবে, সরকার হিসেবে, একটি দায়বদ্ধ মন্ত্রণালয় হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে এই দেশের সহিংসতাকে একটা নিয়ন্ত্রণের ভিতরে আনা। কিন্তু আমরা এটা জানি যে কোনো রাষ্ট্র পৃথিবীতে এককভাবে এটা করে থাকে না, সকলে মিলে করতে হয়। কিন্তু রাষ্ট্র যদি সংবেদনশীল হয় এবং জনবান্ধব হয় তাহলে কিন্তু আমরা কমিউনিটিকে সাথে নিয়ে কাজটা করতে পারি। এবং সেই লক্ষ্যে আমাদের কুইক রেসপন্স টিম আমরা তৈরি করেছি। তোমরা জানো যে মুরাদনগরে কি ঘটেছে। আমরা মুরাদনগরের ওটা ওসিলা, কারণ আমাদের তো সিদ্ধান্ত হয়ে গেছিলো, আমরা প্রেপারেটরি কাজও চলছিল। গতকালকে আমরা আমাদের প্রথম ইউনিয়ন লেভেলে কনভেনারশিপ আমাদের ইউএনওর কে আহ্বায়ক করে আমরা আমাদের প্রথম কী বলে কুইক রেসপন্স টিম, তৃণমূলে কুইক রেসপন্স টিমটা তৈরি করেছে, আনুষ্ঠানিকভাবে শুরু করেছি। এটার 3টা স্তর আছে। কেন্দ্রীয় স্তরে তার দায়িত্ব আছে এটাকে মনিটর করা। আমাদের মধ্যস্তরে আমাদের ডিডিদের দ্বারা এটা অর্গানাইজড হচ্ছে। টিএনও লিডারশিপটা নিচ্ছে। এটা কি বলে আমাদের যেহেতু আমার দুটো মন্ত্রণালয়কে আমি এখানে সমবেত করছি, আমি মনে করি এই দুটো মন্ত্রণালয় শিশুদের নিয়ে কাজ করে, মেয়েদের নিয়ে কাজ করে, এই দুটো মন্ত্রণালয়ের শক্তি আমি কাজে লাগাচ্ছি যেন আমার প্রত্যেকটা গ্রামে আমি পৌঁছাতে পারি, আমার কুইক রেসপন্স টিম যেন প্রত্যেকটা গ্রামে পৌঁছাতে পারে। এই ইউএনএর সাথে আমরা আমাদের সোশ্যাল ওয়েলফেয়ারের অফিসার থাকছে, আমাদের উমেন অফিসার থাকছে, আমাদের জুলাই কন্যারা থাকছে, আমাদের সিভিল সোসাইটির একজন প্রতিনিধি থাকছে। এটা খুব টাইট একটি ছোট কাঠামো, জটিল কাঠামো নয়। এটাকে ছোট রাখার একটা গুরুত্বপূর্ণ কারণ আছে, এটা যেন কুইকলি রেসপন্ড করতে পারে। মিটিং ডাকার জন্য যেন 3টা দিন নষ্ট না হয়, কিন্তু তারা কাজ করবে কি বলে কমিউনিটির সাথে, এবং সেই স্তরটা কিন্তু আমরা এখন তৈরি করার পথে আছি। এটাকে আমরা সামাজিক শক্তি বলছি। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আমাদের সামাজিক শক্তি, এটা দিয়ে আমরা এটাকে নিয়ন্ত্রণে আনবো বলে আমার বিশ্বাস। ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয়ের ভেতরে তোমরা জানো যে আমাদের একটা টোল ফ্রি নাম্বার আছে। অবাক হয়ে যাবে শুনে, আমাদের এই আমি আসার পর থেকে এখানে কল এসছে 2,81,445টি কমপ্লেন্ট। এখন তোমরাই বলো, এই মন্ত্রণালয়ের কি ক্ষমতা আছে এতগুলো কমপ্লেন্টকে 24 ঘন্টার মধ্যে রেসপন্ড করা? এটা 1। 2, এই সব কমপ্লেন্ট কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ থাকে না। একটা বড় অংশ কিন্তু কি বলে অত্যন্ত গুরুত্বহীন একটা বড় অংশ। আর গুরুত্বপূর্ণ যেগুলো হচ্ছে, যেগুলো সহিংস ইমিডিয়েট অ্যাটেনশন দরকার, সেগুলো তুলনামূলকভাবে সংখ্যায় কম। অনেক আসে আইনি এক্সপ্লেনেশন, ব্যাখ্যা চায়, আমার এই অবস্থা কি করব, কোথায় যাব, এই ধরনের থাকে। কিন্তু
একেবারে সহিংস তথ্য, সেটার তথ্যটা তুলনামূলকভাবে অবশ্যই এত বিশাল না। তারপরেও আমি তোমাদেরকে বলছি এখানে এই অংশের হ্যাঁ পুলিশের সাথে আমি এই জায়গাটা শুধু পড়ে শোনাই না। জাতীয় হেল্পলাইন 109 গত মার্চ, এপ্রিল, মে ও জুন থেকে 2025 পর্যন্ত মোট কল এসেছে 2,81,445টি, যেখানে চিকিৎসা সংক্রান্ত কল এসছে 3,855, কাউন্সেলিং সংক্রান্ত 8,564 এবং পুলিশি সহায়তা চেয়েছে 4,586টি, আইনি সহায়তা সংক্রান্ত চেয়েছে 14,999 মানে 15,000, সাধারণ তথ্য সংক্রান্ত কল এসেছে 2,39,764টি, তার মানে থেকে আর অন্যান্য এসছে 9,000। তার মানে বুঝতে পারছো যে সাধারণ তথ্য চেয়ে সবচাইতে বেশি কল আসে। বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে আমরা এই তথ্যটাকে নিয়ে কি করতে পারছি। এবং সেই জায়গাটিতে আমি একটা কথা বলতে চাই তোমাদের, যে আমাদের ইতিমধ্যে আমার নিজের উপস্থিতিতে আমরা 100 ঊর্ধ্ব মেয়েকে সরাসরি ফলো আপ করেছি। তাদেরকে আমরা মানে কাউন্সেলিং শুধু নয়, তাদেরকে উদ্ধার, পুলিশ সহায়তা, বিচার মানে ভিকটিমকে হ্যাঁ দ্রুত বিচারিক সহায়তা শুধু নয়, এটাকে নিশ্চিত করা হ্যাঁ, এবং মেয়েটিকে আমরা আমাদের আশ্রয়ে শেল্টার দিতে পেরেছি, কাউন্সেলিং করে সুস্থ করেছি এবং স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য সে যেন স্কুলে ফিরে যেতে পারে সেটার ব্যবস্থা রেখেছি। আমাদের যে অফিসার আছে তার সেই এলাকায় তাকে সংযুক্ত করে দিয়েছি যেন সেই পরিবারের সাথে একটা ফলো আপ থাকে। এবং আমাদের যে সেফটি নেট প্রোগ্রাম আছে, আমাদের সেফটি নেট প্রোগ্রামের সাথে আমি ভায়োলেন্স এগেইনস্ট উইমেন অ্যান্ড চিলড্রেনের যে অবস্থাটা তৈরি হয় সেই পরিবারে এবং সেই মেয়েটির জীবনে, আমি সেফটি নেট প্রোগ্রামটা এটার সাথে লিঙ্ক করেছি। আমাদের 16 আনা আন্তরিকতা থাকার সত্ত্বেও আমরা 100 অধিক মেয়েকে সাহায্য করতে পেরেছি। হ্যাঁ, এবং সেটা কল্পনার কথা তোমাদের মনে আছে, চট্টগ্রামে বহু জায়গায় এদেরকে কিন্তু আমরা সেফটি নেট প্রোগ্রামের ভেতরে আনছি। এই লিঙ্কগুলো কিন্তু কখনো ছিল না, আগে ছিল না। এবং আমি সোশ্যাল ওয়েলফেয়ারের যেই অসহায় মানুষের জন্য যে অনুদানগুলো আমরা বাছাইকৃতভাবে দিয়ে থাকি, সেই ফান্ডটাও আমি এটার সাথে সংযুক্ত করেছি, যেই পরিবারগুলো অত্যন্ত দরিদ্র সেখানে যেন আমরা তাদেরকে এই ফাইন্যান্সিয়াল হেল্পটা দিতে পারি, মেয়েটি যেন স্কুলে ফিরে যেতে পারে। এবং আমরা সিড মানি দেওয়ার কথা ভেবেছি, যে যেন সে কিছু একটা কাজের কোনো একটা উপায় বের করে সে যেন এগোতে পারে।